আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে এই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেখতেছেন আপনাদের ক্যামেরায় আমি দেখাইতেছি হাঁসগুলার অবস্থা। এই যে দেখেন কীভাবে বালা অর্থাৎ মাটি খুঁড়তিছে ঠোঁট দিয়ে, সেখানে প্লাস্টিকের সুতা বা ছোট ছোট ইটের টুকরা, পাথরের টুকরা যেগুলো হয় সেগুলো কিন্তু খেয়ে ফেলে। দেখাইতেছি, এখানে দেখালাম, এই যে আগে আরও খাইতেছে, এই যে এখানে দেখেন একই একই অবস্থা, গাতা খুঁজে ফেললো এই দেখতে দেখতে, এই যে এরমভাবে, এই যে চতুর্পাশ দিয়ে এরকম ওই যে খাইতেছে। দর্শক, এটা চীন হাঁসের একটা কমন ব্যাপার, মানে এরা পাথর টুকরা টুকরি পাথর, ইটের টুকরা, মানে বালু মাটি, সাধারণ মাটি, এগুলা কিন্তু সব সময়ই খায় থাকে। তাই এই সব খাদ্য, কিছুগুলো অখাদ্য বস্তু চীন হাঁস খায় থাকে, যার জন্য চীন হাঁসের কমন একটা সমস্যা, ওইটা সব সময়ই হয়, সব সময়ই দেখা যায়। সেই সমস্যাটা হলো, আপনাদের অনেকেরই কমেন্টও আছে এই বিষয় নিয়ে, যে হাঁসের সাদা সাদা পায়খানা হয়। এটা শুধু একবার দুইবার নয়, মাসের মধ্যে একবার দুইবার তিনবার চারবার, কোনো সময় 5বারও হয়ে যায় এই সাদা পায়খানা। এই সাদা পায়খানাটা হওয়ার মূল কারণ হলো এইখানে, এই যে দেখেন মাটি খুঁড়তেছে, ওই যে ইটের টুকরা, মানে দুনিয়ার লেত্রা বস্তু এরা কিন্তু খেয়ে ফেলে। এই যে এখানে গাতা খুঁড়তেছে, এই যে দেখেন, ওই যে ওই যে ইটের টুকরাটা খেয়ে ফেলে, ওই যে দেখছেন। এইভাবে পাথর, ইটের টুকরা, মাটি এরা কিন্তু খুবই খায়, যার জন্যই এই কমন সমস্যা সবারই সাদা পায়খানা, অর্থাৎ ফার্স্ট টাইমে সাদা পায়খানা দেখা যায়। হাঁসগুলা সামান্য সামান্য ঝিমিয়ে থাকে। আমার তো মাসে 2বার 3বার 4বার পর্যন্ত দেখা দেয়, আপনাদের বলে থাকি। এই সাদা পায়খানা থেকে লাহে লাহে পায়খানাটা অল্প লালিয়া টাইপের হয়, লাহে লাহে লালিয়া মানে আরও ক্যামেরাই বেশি, এইভাবে কিন্তু যদি চিকিৎসা দেওয়া না যায়, লাস্টে আক্রান্ত হয়ে অনেকেরই হাঁস এই সাদা পায়খানার মানে উছিলা করে মরে যায়, বিষম ক্ষতির সম্মুখীন হন। অনেকেরই এই ধরনের বড় ক্ষতি হয়ে থাকে। তো যাই হোক, অনেকেরই এই বিষয় নিয়ে কমেন্ট লক্ষ্য করলাম, তাই আপনাদের আমি প্রুফ দেখাইলাম যে হাঁসগুলা কীভাবে মানে এই মাটি বা এই পাথরের টুকরা, ইটের টুকরা এগুলো খায়। এই যে আবারও দেখাইতেছি, সুন্দর করে দেখালাম আপনাদের, যে জায়গায় জায়গায় এইভাবে খাইতেছে। এরকম খাইয়াই কিন্তু এই বেমারগুলা এদের হয়ে বসে। তাই যারা কেউ কেউ আবদ্ধভাবে পাকা জায়গায় পালেন, আমি এই জায়গাটা পাকা করব সেই উপলক্ষে যে সমান করে রাখছি। অবশ্যই পানির হাউস টাউস সব বানানো লাগবো, কারণ বিলে আমার যেটা পানি ছিল সে শুকায় গেছে, এখন আর নাই। যাই হোক, এই বিষয় নয়, কথা বলতেছি এই সাদা পায়খানা আপনাদের কি করে ঠিক হবো। যেহেতু এটা কমন সমস্যা চীন হাঁসের জন্য, কয়েকদিন পর পরই সাদা পায়খানা এই ব্যাপারটা হয়ে থাকে। আমার হাঁসগুলার সাদা পায়খানা হলে আমি যে ওষুধগুলো আপনাদেরকে খাওয়াই, সেই ওষুধগুলোর কথাই বলবো। আপনারা যে যেখানে খামার করতেছেন, আপনারা আপনাদের পার্শ্ববর্তী পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন, কারণ ওনারাও অভিজ্ঞ। তাই ওনাদের পরামর্শ নিয়ে খামার করবেন এবং ওষুধও খাওয়াবেন। আমি যে ওষুধগুলো খাওয়াই এই সমস্যা দেখা দিলে, এটা হলো আপনার অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াই, নরফ্লক্স
এই নরফ্লক্সের অনেকগুলা আছে, গ্রুপ আছে। যেমন আমি নরফ্লক্স টি জেট একটা ট্যাবলেট আছে, সেটা খাওয়াইলে কিন্তু আমাদের এই সমস্যা সমাধান হয়ে যায়। নাইবা এই যে মেটাপ্রিম পাউডার খিলাইলেও এই সমস্যার সমাধান হয়ে যায়। 3-4 পালা দিতে লাগে, দেওয়ার পরে এটা সমস্যা হয়ে যায়, সমাধান হয়। আপনি লেগজিন দিতে পারেন, লেগজিনেও 3-4 বার বা 4-5 মানে 3-4 বার বা 5 বার দেওয়ার পরে কিন্তু এটার সমস্যা সমাধান হয়। কিন্তু যেহেতু সাদা পায়খানাটা একটা আমাশাযুক্ত বেমার, কারণ ফার্স্ট টাইমে সাদা থাকে, লাহে লাহে সেটা আমাশায় পরিণত হয়ে যায়, তাই এই বেমারটার জন্য নরফ্লক্স গ্রুপের মেডিসিনগুলা খাওয়াইলে বেশি ভালো আর ভালো কামে দেয়। আপনারা আপনাদের পার্শ্ববর্তী চিকিৎসকের পরামর্শ মতো খাওয়াবেন মেডিসিন, এটাই অনুরোধ থাকলো। আর এই বগা পায়খানা হওয়ার সাথে সাথেই ট্রিটমেন্ট নেবেন, যেহেতু হাঁস বিভিন্ন ধরনের এই যে দেখেন এরকম লেত্রা বস্তু খায়া ফেলে, যার জন্য এই সমস্যাটা হয়। গতিকে এই ট্রিটমেন্ট আমরা সাথে নিব। আর এটা বন্ধ করারও কোনো সিস্টেম নাই, কারণ মাটিতে হাঁস মুখ দিয়া গাঁথা খোদে বা মাটিতে এই যে বালু, মাটি, ইটার টুকরা এগুলা খায়, খাদ্যর কোনো অভাব নাই। আমি দেখাইতেছি আপনাদের এখানে কত খাদ্য দেওয়া আছে। এই যে দেখেন তো, এখানে লিয়ার দানা, ধান দেওয়া আছে, এখানে পানি দেওয়া আছে। তা দেওয়া সত্ত্বেও কিন্তু মাটি খাইতেছে, মাটি, পাথরের টুকরা, ইটের টুকরা, এগুলাই খাইতেছে। করার কিছু নাই, বাধা দেওয়ারও কোনো ক্ষমতা নাই, কারণ তো ফ্রি জায়গা, এরা তো খাবই। বাধা দিলেও মানবো না। এখন আপনি তো আর আমি তো আর হাঁসের সঙ্গে থাকতে পারি না, যার জন্য এরা এইভাবে খায় থাকে। তো যাই হোক দর্শক, অনেকেই কমেন্ট করছিলেন এই বিষয় নিয়ে, আপনাদের সবার কমেন্টের একই রিপ্লাই যে হাঁস এতে চিকিৎসা দিলে ভালো হয়ে যায়, গুরুতর কোনো সমস্যা যাতে না হয় তার জন্য মাসের মধ্যে হয়তো 1 বার হোক 2 বার হোক আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী মেডিসিন দিবেন। 2 পালা, 3 পালা, 4 পালা যা লাগে, আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাব। এই সমস্যা হয়তো আর থাকবো না। যাই হোক, বলতে বলতে অনেক কথা বললাম, বলার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়ে যায়, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ইতি টানছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।